আর সত্যি কথা বলতে সোনাগাছিতে যৌনকর্মীদের বাবা বলে কিছু হয় না। ভোটার আই কার্ডটা যদি নাগরিকতা প্রমাণ না করে তাহলে ভোটার আই কার্ডটা কিসে কোন কাজে লাগবে? জন্ম নিয়েছে সোনাগাছিতে, আজকে 53 বছর বয়স হলো। এখন যদি বলে বাংলাদেশি, যখন এই ফর্মগুলো বেরিয়েছে মায়ের ডকুমেন্ট চাইছে, আমি এখন মায়ের ডকুমেন্ট কোথায় পাবো? গোটা দেশ জুড়ে চলছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যার বাংলা আক্ষরিক অর্থ দাঁড়ায় নাগরিক পঞ্জি সংশোধনী। অর্থাৎ এই SIR এর মাধ্যমে নতুন করে প্রমাণ করতে হবে আমরা ভারতীয় কিনা। কিন্তু এই প্রমাণ করতে গিয়ে সমাজের এক শ্রেণীর মানুষ, আমরা যাদের যৌনকর্মী বলি, তারা কিন্তু প্রচন্ড সমস্যায় পড়েছে, কারণ তাদের কাছে যথোপযুক্ত নথি নেই। এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তাদেরকে ভাবাচ্ছে এই SIR। আর এই বিষয়টি নিয়ে তারা কতটা চিন্তিত, তারা কতটা আতঙ্কিত, আজকে কথা বলবো তাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি যৌনকর্মীদের সংগঠন দুর্বারে। কথা বলবো এই সমিতির সেক্রেটারির সঙ্গে, কথা বলবো বিশাখা লস্করের সঙ্গে। দিদি নমস্কার। দাওয়ালে নমস্কার। এই মুহূর্তে আপনারা নানা রকম সমস্যায় পড়ছেন এই SIR কে কেন্দ্র করে। সেই সমস্যাগুলো আমরা জানতে পাচ্ছি। নথি দেখাতে পাচ্ছেন না, এবং 2002 সালের ভোটার লিস্টে অনেকেরই নাম নেই, কেউ কেউ পালিয়ে যাচ্ছে ওপার বাংলায়। এই মুহূর্তে আপনাদের কি অভিজ্ঞতা এই SIR কে কেন্দ্র করে? দেখুন, এই SIR এর কেন্দ্রীয় করে যেটা বলতে পারি আমি বা বলবো, যে 2002 সালে প্রথম যৌনকর্মীদের অফিসিয়ালি ভোটের আই কার্ড হয়। তো যথারীতি 2002 সালে ভোটের লিস্টে আমাদের নাম থাকবে না। আর একটা জায়গা হচ্ছে যে যার নাম নেই তার বাবা মায়ের ভোটার লিস্টে নাম আছে কিনা। এই কমিউনিটির লোকেরা সমাজ থেকে কিন্তু যৌনকর্মীদের ওইভাবে এখনো অবধি মেনে নেয়নি। অনেকে আছে বাড়িঘর অনেক বছর আগে ছেড়েছে, অনেকে 30 বছর 40 বছর ধরে 50 বছর ধরে রয়েছে, তাদেরও কিন্তু ভোটার আই কার্ড হয়নি, যেহেতু 2002 সাল থেকে অফিসিয়ালি শুরু হয়। সেই জন্য তাদের 2002 সালে যৌনকর্মীর সন্তান যারা আছে, মায়ের ডকুমেন্টস তো দেখাতেই পাচ্ছে না, কিন্তু নিজের কাছে যে 11টা ডকুমেন্টসের কথা যেটা বলা হয়েছে, সেই ডকুমেন্টস কিন্তু অনেকের কাছেই রয়েছে, যেরকম ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বা অনেকের কাছে পাসপোর্ট আছে, অনেকের কাছে বাড়ি ভাড়ার বিল আছে, অনেকের কাছে ইলেকট্রিক বিল আছে, অনেকের কাছে পুরনো অনেক দিনের ব্যাংকের বই আছে, বা অনেকের মামার রিলেশন আছে, মামার বাড়িতে মানুষ হয়েছে, অনেকে হয়তো বাবা মা মারা গেছে, জ্যাঠা কাকার কাছে মানুষ হয়েছে। সেই কানেকশন গুলো দিলেও কিন্তু অনেকটা জায়গায় দেখা যাচ্ছে ফর্ম ক্যান্সেল করে দিচ্ছে। এখানে বলা হয়েছিল যে রিলেটিভের মধ্যে কোনো একজনের কানেকশন দেওয়ার কথা, তাই তো? তো সেই যদি 2002 সালে এরকম লিস্ট যেখানে জোগাড় হয়েছে, এক দুজনের ক্ষেত্রে আমি জানতে পেরেছি তারা ফ্লাইং যৌনকর্মী, তাদেরকেও এই ফর্মটা ক্যান্সেল করা হয়েছে। তো আজকে যদি আমি একজন নাগরিক, আমাকে প্রমাণ করতে গিয়ে আমরা যদি এই সমস্যায় পড়ি, তাহলে এটা তো খুব মানে দুঃখের কথা যে ভারতবর্ষের আমরা এই দেশীয় লোক একটা সিস্টেম তৈরি এমন করেছে যে আমরা প্রত্যেকেই বিপদে পড়ছি। খালি যৌনকর্মী কেন, সমাজের মানে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যায় রয়েছে। তো এই SIR করে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণটা কি করতে হবে যে আমরা এই দেশের নাগরিক না? তাহলে আমরা কি নিয়ে থাকবো? আমাদের কি মানে আমাদের প্রমাণ যদি না করতে পারি তাহলে আমাদের কি হবে? আমরা ভারতবর্ষে থাকতে পারবো, আমাদের CA নিতে হবে। CA নিলে আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাবো না, তাই তো? এর আইন কারণটা আমি জানি না, তাই তো আমি জানি না যে পাবো কিনা। তো CA এর মানেটা আমি বুঝি না। SIR এর মাধ্যমে যেটা বলা হচ্ছে 3 পুরুষ আমার এখানে থাকে কিনা সেটা যাচাই করা হচ্ছে। আজকে 3 পুরুষ আমার হয়তো কেন 7 পুরুষও আছে, কিন্তু যৌনকর্মীদের ক্ষেত্রে সেটা সমস্যা। এই জন্য আমি বলবো সরকার বা ইলেকশন কমিশনারের কাছে আমাদের যৌনকর্মীর তরফ থেকে আমরা অনুরোধ জানাই, আমাদের ব্যাপারটা যদি আপনারা একটু স্পেশাল ভাবে দেখেন যৌনকর্মীদের সমস্যাটা, কারণ যৌনকর্মীরা সমাজ থেকে এখনো অবহেলিত, বা বিভিন্ন স্তরে থেকে, কেন আমরা বাড়িতে ঠিকঠাক যেতে পারি না, আমাদের সন্তানদের ডকুমেন্টস তৈরি হচ্ছে। 2002 সাল থেকে আবারও বলেছি ভোটার আই কার্ড তৈরি হয়েছে, যথারীতি যৌনকর্মীদের নাম বেশিরভাগ 2002 সালে পাবেন না। তার মানে কি আমরা SIR এর মাধ্যমে আসতে পারবো না? আমরা আসার দাবি জানাচ্ছি। এই যে যৌনপল্লীতে যারা আসে, তাদের অনেকেরই বাবা মায়ের সঙ্গে সম্পর্ক থাকে না, আবার কেউ ট্রাফিকিং এর মাধ্যমে আসে। এই ক্ষেত্রে
কোন কোন সমস্যাগুলো সব থেকে বেশি বাধা হয়ে দাঁড়াচ্ছে এই এসআইআর এর ক্ষেত্রে? আপনার কি মনে হচ্ছে? দেখুন, যে বা বিষয়টা সরলীকরণ কিভাবে হতে পারে? যেটা হচ্ছে, অনেক মেয়ে যারা একেবারে বাড়ি থেকে চলে আসছে, তারা আর বাড়িতেই যেতে পারে না। কেউ তো ডকুমেন্টস কাছে নিয়ে ঘোরে না, বাড়িতে তার রাখা আছে, সে কোনোদিনই যেতে পারলো না, নিয়ে আসতে পারলো না। তার মানে কি সে ভারতের নাগরিক নয়? আপনারা তো ভোট দিয়েছেন, হ্যাঁ, ভোট দিয়েছি। আপনাদের তো ভোটার কার্ডও আছে। হ্যাঁ, আছে। তো এই ক্ষেত্রে এই যে হঠাৎ করে আপনাদেরকে বলবে আপনারা ভারতের নাগরিক নন, এইটাই তো আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে। ভারত সরকার তো ভোটের আই কার্ড দিয়েছে, ভোটের আই কার্ডটা যদি নাগরিকতা প্রমাণ না করে, তাহলে ভোটের আই কার্ডটা কিসে কোন কাজে লাগবে? আমি যে 2002 সালে ভোটের আই কার্ড বানাবার পর 23 বছরে যে ভোট, যতবার ইলেকশন হয়েছে ততবার যে ভোট দিয়েছি, তার মানে কি এখানে প্রমাণ করছে আমরা বিদেশ থেকে এসেছি? তাহলে এত বছর আমাদের ভোটগুলো নিয়ে তো সরকার তৈরি হয়েছে, তাহলে ততদিন আমাদের ভোট দেওয়ার সুযোগটা কি করে ছিল? তাহলে তখনই বন্ধ করে দিত। আজকের এখন বলা হচ্ছে যে সি এর মাধ্যমে আসতে হবে বা এসআইআর হবে না। এই জন্য তো ইলেকশন কমিশনারকে আমরা বলতে চাই যে যৌন কর্মীদের জন্য আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখুন, এই কমিউনিটি যাতে এসআইআর এর মাধ্যমে আসতে পারে, এরা যাতে বাদ না যায়, আমরা যেন বাদ না যাই। আমরা এই দেশীয় লোক, আমরা কোনো বিদেশ থেকে আসিনি। যদি বিদেশ প্রমাণ করে, তাহলে বর্ডারে এত বিএসএফ যারা বসে আছে, সরকারি দপ্তরের লোক বসে আছে, যারা সত্যি আসছে তাদেরকে যেটা করার আছে করুক, কিন্তু আমাদেরকে এত হ্যারাসমেন্ট কেন? আমরা কেন এই দেশের লোক হয়ে আমরা এত প্রমাণ কেন করতে যাব? আমি দেশের নাগরিক, তাহলে এত বছর আমি কেন প্রমাণ করতে যাব? তার মানে এখানে কি প্রমাণ করতে চাইছি এগুলো করে? এটার পক্ষে আমরা একদম নয়। কেন আমরা চাই কোনো মানুষ হ্যারাসমেন্ট না হোক, যেটা নিয়ম আছে নিয়মের মধ্যে থাক। কেন 2025 সাল ধরেই এগো। অর্থাৎ এই এসআইআর এর গোটা প্রক্রিয়াটাই যারা যৌনকর্মীরা রয়েছে তাদের অধিকার অনেকটাই বঞ্চিত হয়েছে। অনেকটা কেন, যে সিস্টেমটা শুনতে পাচ্ছি আপনাদের মুখে যে 2002 সালে যদি আমার নাম থাকেও, কিন্তু আমার বাবা মায়ের নিয়ে আসতে হবে, না হলে আমি এসআইআর এর মাধ্যমে আসতে পারবো না। তার মানে কি আমার নাগরিকত্ব ক্যান্সেল করা হচ্ছে, সিএ করে দেওয়া হচ্ছে। তার মানে তো আমি অসুবিধার মধ্যে পড়বই, আমরা পুরো কমিউনিটি পড়বে। তার মানে আমরা সব কমিউনিটির যারা আছি সবাই আমরা এই দেশের নাগরিক নয় আমরা। তারে 30 বছর 40 বছর যে সমস্ত যৌনকর্মীরা এখানে রয়েছে, তারপর ভোটের আই কার্ড হয়েছে, তাহলে তাদের কি হবে? তাদের কি হবে? এই জন্য আবারও বলি, ইলেকশন কমিশনারের কাছে আমাদের দাবি, যৌনকর্মীদেরকে এরকম একটা করা হোক, যে সংগঠন আছে সেই সংগঠনের প্রত্যেক একটা ভরসা রেখে এই কাজটাকে, যৌনকর্মীদেরকে কিভাবে এসআইআর এর মাধ্যমে আসে সেটা ইলেকশন কমিশনার যাতে দেখে, সেটাই আমাদের অনুরোধ। আমরা কথা বলছিলাম দুর্বারের সেক্রেটারি বিশাখা লস্করের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, তিনি যৌনকর্মী শিখা দাস। দিদি, আপনাকেও নমস্কার জানাই এবং স্বাগত জানাই দাওয়ালে। এই যে আমরা কথা বলছিলাম অনেকক্ষণ ধরে আপনাদের অধিকার এবং এসআইআর এবং সিএএ গোটা প্রক্রিয়াতে আপনাদের অধিকারগুলো কিভাবে বঞ্চিত হচ্ছে, আপনাদের কি কি সমস্যা হচ্ছে, আপনার কি অভিজ্ঞতা? আপনি তো আরো স্পষ্ট করে বলতে পারবেন আমাদের। আমার 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 ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত রায় আছে, যেমন আমি নিজে একজন যৌনকর্মী এবং যৌনকর্মী সন্তান। আমার জন্ম সোনাগাছিতে, কিন্তু এখন আমার বয়স হচ্ছে 53 বছর। তখন মা ভোট দিয়েছে কি না দিয়েছে আমি জানি না, দিতে হবে, দিয়েছে হবে, কিন্তু এখন যখন এই ফর্মগুলো বেরিয়েছে মায়ের ডকুমেন্ট চাইছে, আমি এখন মায়ের ডকুমেন্ট কোথায় পাবো? এইটা নিয়ে সমস্যা হচ্ছে। বলছে ইয়েতে ডাকবে, ফর্ম জমা দিয়ে দিয়েছি আমরা, কিন্তু তার জন্য আমার ছেলে মেয়ের, মানে মায়ের নেই, মানে ছেলে মেয়ের পুরো পরিবারকেই হ্যারাসমেন্ট করছে। আমি জানি না তারা যখন ডাকবে তাদের কাছে কি জবাব দেবো জানি না। মাকে আমি মায়ের সাথে আমি রাগারাগি করছি। মা বলছে তখন কি আমাদের সময় ছিল বল? আমি কি করবো? সে 80 বছর বয়স, আমার 53 বছর বয়স, আমি এখন নতুন করে কি কোথা দিয়ে খুঁজবো ভোটে? আমার 2009 সালে ভোটে নাম উঠেছে। খুব সমস্যা হচ্ছে আর হবে, আমি জানি না। বিএলওরা কি গিয়েছিল বাড়িতে? হ্যাঁ, গেছিল। গিয়ে আমি যখন ফর্ম জমা দিচ্ছি বলছে আপনার মায়ের নাম, আমি মায়ের নাম দিচ্ছি, বলছে আপনার মায়ের যে ভোটের এপিক নম্বরটা। আমরা নেই, মায়ের ভোটের নাম নেই। নেই মানে আমি নেই।
83 না 84 সালে মা ভোট দিচ্ছে, তখন আমার 10 বছর না 9 বছর বয়স। তারপর আমি জানি না। বলছে তাহলে কি হবে? জমা নিন, তারপরে যখন হিয়ারিং এ ডাকবে তখন দেখা যাবে। আমার তো সব ডকুমেন্ট আছে, যাদের নেই তাদের সমস্যাটা বেশি হবে। এই যে 11টা না 13টা ডকুমেন্ট চাইছে, জানি না, সত্যি আমার খুব টেনশনের মধ্যে আছি। জন্ম নিয়েছে সোনাগাছিতে, আজকে 53 বছর বয়স হলো। এখন যদি বলে বাংলাদেশি, বাংলাদেশে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই, আমরা কলকাতার লোক, তাহলে আমরা কোথা দিয়ে খুঁজবো বলো? আপনি কটা ডকুমেন্টস জমা দিতে পেরেছেন? এখন তো জমা নেইনি, শুধু ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছি। আছে আমার কাছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, এই যে বিপিএল যে রেশন কার্ড, পাসপোর্ট, পাসপোর্ট, আপনার পাসপোর্টও আছে? কোথাও গিয়েছিলেন? হ্যাঁ, 98-এ আমি 98-এ পাসপোর্ট করেছি। 2000 সালে জমাইকা কিডস্টার গেছিলাম, বাংলাদেশ গেছিলাম সেটা কি কাজের সূত্রে? কাজের সূত্রে। আর তোমার এলআইসি আছে, 2005-এ এলআইসি করেছি, এখনো এলআইসি রানিং। গ্যাস নিয়েছি 2003 সালে, ইলেকট্রিক বিল সবই আছে, তাই না? তারপর তাহলে আমার কোন স্বামীর সাথে কোন ডকুমেন্টস গুলো জমা দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে? ওই বাবা মায়ের চাইছে, আমি কোথায় পাবো বাবা মায়ের এখন? আর সত্যি কথা বলতে সোনাগাছিতে যৌনকর্মীদের বাবা বলে কিছু হয় না, এখানে জন্ম দিয়ে ছেড়ে যায়। যা কিছু সব মাই হচ্ছে বাবা, মাই হচ্ছে। আমি জানতাম যে আমার বাবা আছে, কিন্তু আমি কোনোদিন আমার বাবাকে বাবা বলে রাখিনি। কেন রাখিনি? ছোটবেলা থেকে মাই বড় করেছে, ওই জন্য মাকেই আমি, আমার গার্জিয়ান, এখনো মা বেঁচে আছে, আমার মাকেই আমি সবকিছু মানি, বাবা বলে কাউকেই করিনি না। যেমন আমার বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তারপরে আমি যখন এই লাইনে চলে আসি, আজকে আমার ছেলে মেয়ে সব জানে যে আমার মা কি করে না করে। ওরা কোনো বুকে পড়ে না, মানে কোনো ইয়ে করে না, যে মাই সব দেখেছে না, মায়ের উপর কত রকম অত্যাচার হয়েছে, ইয়েছে। আপনারা আবার নতুন করে একটা সমস্যায় পড়ছেন এই এসআইআর কে কেন্দ্র করে। এটা আমার ক্ষেত্রে না, সব আতঙ্কিত সব যৌনকর্মীদেরই অসুবিধা। যারা বেশি করে বলবো, এখানে যারা যৌনকর্মী সন্তানরা আছে, যদি মাদের ডকুমেন্ট না থাকে তাহলে তো আমাদের মুশকিল হবে। এখানে আর একটা কথা যেটা হচ্ছে, যারা জিজ্ঞাসা করছিলেন, যারা বাংলাদেশে আছে, বাংলাদেশ তারা চলে যাচ্ছে, তাদের দেশে তারা চলে যাচ্ছে, চলে যাবে, কিন্তু আমরা কোথায় যাব? আমরা তো এই দেশীয়। আমাদের যদি এত নাগরিকতা পাওয়ার জন্য এত প্রমাণ করতে হয়, তো সত্যি তো এটা খুব দুঃখের কথা যে আমরা এমন একটা দেশে বাস করছি, এত বছর ধরে আমরা ভোট দিয়ে আসছি, আমার পূর্বপুরুষ ভোট দিয়ে আসছে, 2002 আমার নাম নেই বলে তার জন্য আমাকে প্রমাণ করতে হবে। এটা তো সরকারকেই দেখতে হবে না, যারা ভারতীয় নাগরিক আছে। এটা তো আমাদের দাবি। সরকারি নিয়ম করছে, সরকারি নিয়ম ভাঙছে। সাধারণ মানুষ আমরা যারা, আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আমাদেরকে সাফার করতে হচ্ছে বেশি করে, আমরা যারা যৌনকর্মী সন্তান আছে। এবার তুমি ভাবো যে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে আছে, কখন কি হবে। যতক্ষণ আমরা থাকি পাড়ার মধ্যে, মেয়েরা বলে কি হবে দিদি, যা হবে হবে, কিছু করার নেই তো। ভোটের সময় আসবে বা ভোট দিন ভোট দিন। এখন 2002 সালে নামিয়ে করছে কতজন। আজকে আমার ছেলে মেয়ের তো 97 হয়েছে, এবার ওর কি করে 2002 সালে পাবে? ও তো তারপরেই তো নামটা উঠবে। নির্বাচন কমিশন থেকে যেমনটা জানানো হচ্ছে, যারা অর্থাৎ আপনার ছেলেমেয়েরা যারা 97-এ জন্মগ্রহণ করেছে, তাদের নিশ্চয়ই নাম থাকবে না। 2025-এ নিশ্চয়ই তাদের নাম থাকবে ভোট দিয়েছে ওরা, ভোটার তালিকায়। ওদের জন্ম ওদের বাবা মায়ের 2002 সালের তালিকায় এবং 2025-এর তালিকায় নাম আছে কিনা সেটা দেখতে এই চাইছি। জন্যই তো সমস্যা। সমস্যা হচ্ছে আমার 2002 নেই, আমি সবকিছুতে আমার ছেলে মেয়ে আমার নাম দিয়েছে, কিন্তু আমার তো 2002 নেই। তাহলে মানে বড় ওদেরও হিয়ারিং এ ডাকবে। 2025 সালে নামটা আছে, 25 আছে, 2002 নেই, তাহলে কি হবে? তাহলে আমার মায়ের নেই বলে আমার ইয়ে করা, আমার জন্য আমার ছেলে মেয়ে কি করা? মানে ওদের জন্ম সার্টিফিকেট সব আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন করেছে, সব আছে, কিন্তু ওই যে ডাকবে হিয়ারিং এ মায়ের থেকে। এসআইআর এর ছায়ায় রীতিমতো অনিশ্চয়তা দেখছেন এই যৌনপল্লীর যৌনকর্মীরা। তারা দিন দিন কোণঠাসা হয়ে পড়ছেন শুধুমাত্র একটি চিন্তায়, কিভাবে তারা তাদের নাগরিকত্ব রক্ষা করবে। কারণ এই মানুষগুলো যারা প্রান্তিক সমাজের মানুষ, যাদেরকে এখনো সমাজের মূল স্রোতে সম্পূর্ণরূপে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, তারা তাদের বাবা মায়ের পরিচয়, তারা তাদের সন্তানদের পরিচয় কিভাবে রক্ষা করবে সে নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এবং একই সঙ্গে তারা দাবি তুলছে নির্বাচন কমিশনকে দেখতে হবে তাদের এই সম্পূর্ণ বিষয়টি, যাতে
এই সমস্ত প্রসিডিওরের মধ্যে দিয়ে তারা যাতে তাদের বৈধ নাগরিকত্ব না হারিয়ে ফেলে সেই আবেদন এবং সেই আকুতি কিন্তু তারা বারবার জানাচ্ছেন। তবে কোন দিকে যায় তাদের এই আবেদন, কতটা দেখবে তাদের কি এই যে সমস্যা সেই সমস্যাগুলো মেটানো যাবে? এই এসআইআর আবহে তারা তাদের এই আতঙ্ক থেকে বেরোতে পারবে তো? সেদিকে অবশ্যই চোখ রাখবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।